নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। 18 থেকে 24 মে মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু চমকপ্রদ মোড় আসতে পারে। কোথাও হাসির আড়ালে লুকানো কথা, কোথাও নীরব দূরত্ব নতুন ইঙ্গিত দেবে। আজকের এই যাত্রায় সম্পর্কের ভেতরের সত্য, আবেগ আর সম্ভাবনার সূক্ষ্ম বার্তা ধীরে ধীরে খুলে যাবে। চলুন শুরু করি। প্রথমত মিথুন রাশির প্রেম জীবনে এই সপ্তাহে এক অদ্ভুত দ্বন্দ্বের ভেতর দিয়ে যাবে। একদিকে থাকবে টান, কৌতূহল আর নতুন করে মুগ্ধ হওয়ার সম্ভাবনা, অন্যদিকে থাকবে অনিশ্চয়তা, দেরিতে সাড়া আর কথার মধ্যে লুকিয়ে থাকা ব্যর্থতা। তো মিথুনের স্বভাবই এমন, একদিকে মন খুব দ্রুত আকর্ষিত হয়, আবার অন্যদিকে ছোট একটি কথার মন বদলে যেতে পারে। 18 থেকে 24 মে সেই স্বভাব আরো জেগে উঠতে পারে। তাই প্রেমে আবেগ যতটা থাকবে ততটাই দরকার হবে বোঝাপড়া। যদি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে আপনার সঙ্গীর সঙ্গে কথাবার্তার ধরন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সামান্য কৌতুক বা হালকা মন্তব্য ও ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আবার সঠিক মুহূর্তে সঠিক কথা বললে দূরত্ব গলে যেতে পারে। এই সময়ে প্রেমে বড় প্রতিশ্রুতির চেয়ে ছোট ছোট আন্তরিক মুহূর্ত বেশি কাজ করবে। হঠাৎ একটি ফোন, নির্দিষ্ট সময়ে দেওয়া উত্তর কিংবা সঙ্গীর কথা মন দিয়ে শোনা, এই বিষয়গুলো সম্পর্কের ভিত শক্ত করতে পারে। বুধের প্রভাবে মিথুন রাশির মানুষ এই সপ্তাহে অনেক কিছু ভাববেন, কিছু আমি কিন্তু সময় কথা বলে ফেলবেন না। এর ফলে কখনো সঙ্গীর মনে করতে পারেন আপনি দূরে সরে যাচ্ছেন। তাই মনের ভেতরের কথা গোপন রেখে সম্পর্ককে জটিল করবেন না। সত্যি কথা বলতে ভয়ের কিছু নেই, বরং সঠিক ভাষায় বলা কথাই এই সপ্তাহে প্রেমকে এগিয়ে নেবে। যারা এখনো সম্পর্কে নেই তাদের জন্য এই সময় নতুন কারোর প্রতি আগ্রহ জাগতে পারে, তবে সেই আকর্ষণ যেন শুধু উত্তেজনায় শেষ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে প্রেমে সবচেয়ে বড় শক্তি হবে উপস্থিতি। আপনি যত বেশি মানসিকভাবে উপস্থিত থাকবেন তত বেশি সম্পর্ক আপনাকে ধরে রাখবে। মিথুন রাশির জন্য এটি একটি বার্তা, ভালোবাসা শুধু অনুভবের নয়, দায়িত্বেরও নাম। আর যারা এখনো সম্পর্কে নেই তাদের জন্য 18 থেকে 24 মে কিছু আকর্ষণীয় সম্ভাবনা খুলে যেতে পারে। হঠাৎ করে কোনো পরিচিত মুখ নতুনভাবে মন টানতে পারে। বন্ধু, সহকর্মী বা দীর্ঘদিনের যোগাযোগের ভেতর থেকে এমন কেউ সামনে আসতে পারে যার সঙ্গে কথাবার্তা খুব সহজে জমে যায়। মিথুন রাশির মানুষের কাছে বুদ্ধিমত্তা আর রসায়ন খুব গুরুত্বপূর্ণ। তাই এই সপ্তাহে আপনি এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি কথা বলতে জানেন, শুনতেও জানেন আর আপনার চিন্তার গতি বোঝেন। তবে নতুন আকর্ষণের ক্ষেত্রে প্রথমে মনে হবে সবকিছু খুব হালকা, খুব সহজ, কিন্তু ধীরে বোঝা যাবে এই সম্পর্কের ভেতরে ভবিষ্যতের সম্ভাবনা আছে কিনা। মিথুন রাশির মানুষ কখনো কখনো মনের আনন্দে কথা বলেন, কিন্তু বাস্তবে কি চান তা স্পষ্ট করেন না। এই সপ্তাহে সেই অস্পষ্টতা সমস্যা তৈরি করতে পারে। তাই যদি কারোর প্রতি আন্তরিকতা থাকে তাহলে অযথা খেলা না করে পরিষ্কার ভাষার ইঙ্গিত দিন। যে সম্পর্ক শুরু থেকেই স্বচ্ছ সেটি লম্বা পথ যেতে পারে। পুরনো প্রেমের স্মৃতি আবার মাথা তুলতে পারে। কোনো পুরনো বার্তা, কোনো গান অথবা আচমকা কোনো দেখা পুরনো অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে। কিন্তু সব স্মৃতি ফিরে পাওয়ার জন্য আসে না। কিছু স্মৃতি শুধু শিখিয়ে যায় কি হারিয়েছেন আর কি আর কখনো ধরে রাখা উচিত নয়। এই সময় কেউ যদি আগের মতোই ফিরে আসে তাহলে তার অভ্যাস আর বাস্তবতা ভালো করে দেখে নিন। শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে পরে হতাশা আসতে পারে। নতুন প্রেমের প্রবেশের জন্য এটি খুব খারাপ সময় নয়। তবে মিথুন রাশির জন্য শেখার বিষয় হলো উত্তেজনা আর সত্যিকারের যোগসূত্র এক জিনিস নয়। এই সপ্তাহে যেটা মনকে শান্ত রাখবে সেটাই আসলে সবচেয়ে শক্তিশালী পছন্দ। আর বিবাহিত মিথুনের রাশির জন্য এই সময় কিছুটা সংবেদনশীল হতে পারে। সংসারে সবকিছু বাইরে থেকে ঠিকঠাক মনে হলেও ভেতরে আহ অস্থিরতা জমতে পারে, বিশেষ করে কথার ভুল ব্যাখ্যা, কাজের চাপ আর সময়ের অভাব। এই তিনটি বিষয় দাম্পত্যে উত্তেজনা তৈরি করতে পারে। আর মিথুন রাশির মানুষ স্বভাবতই দ্রুত ভাবেন, দ্রুত বলেন, দ্রুত প্রতিক্রিয়া দেন, কিন্তু দাম্পত্য জীবনে সেই গতি সবসময় ভালো ফল আনে না। 18 থেকে 24 মে ধীর হয়ে শোনা,
আরেকটু নরম হয়ে বলা, এগুলোই সম্পর্কের জন্য ওষুধের মতো কাজ করবে। সঙ্গীর মনের অবস্থা এই সপ্তাহে আগে বোঝার চেষ্টা করুন, পরে উত্তর দিন। কারণ অনেক সময় একজন সঙ্গী কথা কম বললেও ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করেন। আপনি যদি সেই নীরবতা বুঝতে না পারেন, তাহলে ছোট সমস্যা বড় হয়ে যেতে পারে। আর যদি বুঝে সঠিক সময়ে সান্ত্বনা দেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। দাম্পত্যে যারা একে অপরকে সময় দিতে পারেন, তাদের জন্য একটি পুনর্মিলনের সপ্তাহ হতে পারে। আর এই সময় পুরনো অভিযোগ সামনে আসতে পারে। কে কতটা দায়িত্ব নিল, কে কাকে কম গুরুত্ব দিল, এসব প্রশ্ন উঠতে পারে। কিন্তু অতীতের হিসাব খুলে বসলে সমাধান কম, উত্তাপ বেশি হবে। তার চেয়ে ভালো হবে বর্তমান সমস্যাকে ধরতে চেষ্টা করা, সংসারে বাস্তব কাজ ভাগ করে নেওয়া, দায়িত্ব বোঝা আর পারস্পরিক সম্মান বজায় রাখা। এগুলোই এখন সবচেয়ে জরুরি। মিথুন রাশির দাম্পত্যে অনেক সময় বুদ্ধি বেশি থাকে, কিন্তু আবেগের উষ্ণতা কম পড়ে। এই সপ্তাহে সেই উষ্ণতাকে ইচ্ছাকৃতভাবে ফিরিয়ে আনতে হবে। সঙ্গীর সঙ্গে একসঙ্গে হাঁটা, একসঙ্গে খাওয়ানো বা নিরিবিলি আলাপ, এই ছোট জিনিসগুলোই সম্পর্ককে নতুন করে বেঁধে দিতে পারে। বড় উপহার নয়, বরং ছোট মনোযোগ এই সময়ে সবচেয়ে বড় শক্তি। আর এই সপ্তাহে মিথুন রাশির প্রেম ও দাম্পত্যে যোগাযোগই হবে প্রধান চাবিকাঠি। কিন্তু যোগাযোগ মানেই শুধু কথা বলা নয়, শুনতেও জানতে হবে। আপনি যদি সবকিছু নিজের দৃষ্টিকোণ থেকে বলেন, তাহলে সামনে থাকা মানুষটির অনুভূতি আড়ালে চলে যেতে পারে। 18 থেকে 24 মে এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন ভুল বোঝাবুঝি খুব দ্রুত ছড়াবে। এক লাইনের কথাও অন্যরকম অর্থ নিতে পারে। তাই উত্তেজিত হয়ে উত্তর না দিয়ে একবার থেমে ভাবুন। মিথুন রাশির জন্য এই সময়ের বড় শিক্ষা হলো, সব তথ্য ঠিক থাকলেই সম্পর্ক ঠিক থাকে না। সম্পর্ক ঠিক থাকে তখনই যখন কথা, ভঙ্গি আর মন একসঙ্গে মেলে। আপনার হাস্যরসের বোধ অন্যদের কাছে আনন্দদায়ক হলেও যদি খুব হালকা সময়ে খুব ভারী কথা বলে ফেলেন, সেক্ষেত্রে আঘাত লাগতে পারে। তাই রসিকতা আর দায়িত্বের ভারসাম্য রাখতে হবে। কিছু দাম্পত্যের জন্য অর্থনৈতিক চাপও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, খরচ বা পারিবারিক দায়িত্ব নিয়ে আলোচনা উঠতে পারে। সেই আলোচনায় আবেগ না বাড়িয়ে বাস্তব সমাধান খোঁজা দরকার। একসঙ্গে বসে পরিকল্পনা করলে দাম্পত্যে আয় বাড়বে। মিথুন রাশির মানুষ সাধারণত পরিবর্তন পছন্দ করেন। তাই এই সপ্তাহে সম্পর্কের নিয়মে কিছু নমনীয়তা আনা দরকার। খুব কড়া নিয়মে নয়, বরং বোঝাপড়ার ভেতর দিয়ে সম্পর্ক চালালে শান্তি থাকবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই সপ্তাহে কথার আড়ালে অনুভূতি লুকিয়ে রাখা বিপজ্জনক হতে পারে। সঙ্গী যদি আপনার নীরবতা না বোঝেন, তাহলে ভুল ধারণা তৈরি হবে। তাই যেটা মনে আছে সেটি সরাসরি ও সুন্দরভাবে বলাই ভালো। সম্পর্ককে বাঁচাতে কখনো কখনো ভেতরে জিততে হয় না, ছাড়তে হয়। আর সেই ছাড়ই অনেক সময় নতুন ঘনিষ্ঠতার পথ খুলে দেয়। আর সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য এক ধরনের মানসিক পর্যালোচনার সময় আসতে পারে। আপনি বুঝতে পারবেন সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য শুধু আবেগ যথেষ্ট নয়, ধারাবাহিক যত্নও দরকার। 18 থেকে 24 মে আপনাকে শেখাতে পারে যে সম্পর্কের ভেতর যত বেশি স্বচ্ছতা থাকবে, তত কম থাকবে সন্দেহ। আর সন্দেহ কমলে ভালোবাসা আপনা আপনি গভীর হবে। প্রেমে বা দাম্পত্যে যদি আগে কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে সেটা এক কথায় মুছে যাবে। মুছে যাবে না। কিন্তু সৎ চেষ্টা, সময় দেওয়া আর নম্র আচরণ অনেক কিছু ঠিক করতে পারে। মিথুন রাশির মানুষ যদি যখন সত্যি মন থেকে কারোর পাশে দাঁড়ান, তখন সম্পর্কের ভেতরে এক ধরনের আলো জ্বলে ওঠে। আর এই সপ্তাহে সেই আলোটাকে ধরে রাখার চেষ্টা করুন। অযথা তুলনা, অতিরিক্ত প্রশ্ন কিংবা বারবার পরীক্ষার মানসিকতা সম্পর্ককে ক্লান্ত করতে পারে। তার চেয়ে বিশ্বাসের ভিত্তি শক্ত করা বেশি জরুরি। যাদের সম্পর্কে নতুনত্ব আছে, তারা এই সময় নিজেরা একটু বেশি জানতে চাইবেন। কে কতটা সিরিয়াস, কে কতটা দায়বদ্ধ, কে কতটা ভবিষ্যৎ ভাবছে, এই প্রশ্নগুলো মনে ঘুরতে পারে। সেগুলো এড়িয়ে না গিয়ে শান্তভাবে যাচাই করুন। যাদের দাম্পত্যে দীর্ঘদিনের সম্পর্ক, তাদের জন্য এই সপ্তাহ
পুনরায় একে অপরকে বোঝার সুযোগ, পুরনো রুটিনের মধ্যে একটু নতুন উষ্ণতা আনতে পারলে সম্পর্ক আবার তরতাজা হতে পারে। সার কথা এটাই যে এই সপ্তাহে মিথুন রাশির জন্য হালকা নয়, কিন্তু কঠিনও নয়। সঠিক কথা, সঠিক সময় আর সঠিক মনোভাব রাখলে প্রেম ও দাম্পত্য দুটোই স্থিতিশীল হতে পারে। অস্থিরতা মনে অস্থিরতার মধ্যে যে স্থিতি থাকতে শেখে তার সম্পর্কই সবচেয়ে সুন্দরভাবে এগোয়। তো এই ছিল 18 থেকে 24 মে মিথুন রাশির প্রেম ও বিবাহিত জীবনের গভীর ইঙ্গিত। সম্পর্ককে বাঁচাতে হলে কথা, ধৈর্য আর বিশ্বাসকে একসাথে রাখতে হবে। আজকের বিশ্লেষণ ভালো লাগলে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গে থাকুন। আগামী পর্বে আবার আসবো নতুন রাশিফল, নতুন বার্তা আর জীবনের আরো রহস্যময় পথচলা নিয়ে।